সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু না হতেই শেষ হয়ে গেল ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। এটি অনেকটা সুখবর, অনেকটা আনন্দদায়ক খবর। কারণ যদি ভারত পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ হয় এবং এই যুদ্ধের সরাসরি প্রভাব কিন্তু বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতেও পড়ার শঙ্কা ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং যদি বলি স্পেসিফিক বলতে হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতিতে গেল ভারত এবং পাকিস্তান। মূল বিষয়টি হলো, কেন ট্রাম্প এই যুদ্ধবিরতির জন্য চেষ্টা করলো, কেন ট্রাম্প প্রশাসন এত উদ্গ্রীব হয়ে গেল যে বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, গাজায় মুসলমানদের এভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই সহায়তা করছে ইউক্রেনে, যেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ করছে। তো এত যুদ্ধবাজ হিসেবে পরিচিত ট্রাম্প প্রশাসন কেন ভারত পাকিস্তানের ব্যাপারে এত উদার হলো, এটি আজকের আলোচনা। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন আশা করছি। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি আপনারা খেয়াল করবেন যে গত বুধবার যখন ভারত প্রথমে পাকিস্তানে হামলা করলো, আক্রমণ করলো, এবং এই আক্রমণের পরেই পাল্টা আক্রমণ হিসেবে পাকিস্তানও কিন্তু পদক্ষেপ নিল এবং ভারত পাকিস্তানের মধ্যে যেই বিরাজমান শত্রুতা, যেই অবস্থা, তাদের শত্রু শত্রু ভাব, সেটি কিন্তু বাস্তবে রূপ নিল যুদ্ধের মাধ্যমে। এবং এই যুদ্ধে হতাহতের যে পরিমাণ, সেটি কিন্তু আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে ওই অর্থে পাইনি। পাকিস্তানের পক্ষ থেকে একরকম দাবি করা হচ্ছিল, ভারতের পক্ষ থেকে আরেক রকম দাবি করা হচ্ছিল। যাই হোক, এই যুদ্ধে, এই স্বল্প যুদ্ধে, 4 দিনের যুদ্ধে কিন্তু ভারত এবং পাকিস্তানের বেশ কিছু ক্ষতি হয়েছে। বিশেষ করে জম্মু কাশ্মীরে সেখানে বেশ কিছু স্থাপনা এবং হতাহতের ঘটনা আছে। নারী ও শিশু সহ অনেক সাধারণ মানুষ সেখানে মারা গেছে। পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় সাধারণ মানুষ মারা গেছে, যেটি কোনোভাবেই কিন্তু কামনা করা যায় না। আশ্চর্য বিষয় হচ্ছে, অত্যাধুনিক যুদ্ধ বিমান যেগুলো, সেগুলোকে কিন্তু ভূপাতিত করতে পেরেছে পাকিস্তান, যেগুলো ভারত উড্ডয়ন করেছিল। রাফালের মতো বিমান, যেটি সিএনএনও এই সংবাদগুলো এসেছে, সত্যতা কিন্তু রয়েছে এবং সত্যতা যাচাই করে আমরা দেখতে পেরেছি যে সত্যই ভারতীয় যেই বিমান, যেটি ফ্রান্স থেকে কেনা রাফাল, সেই রাফাল কিন্তু পাকিস্তানি বিমান বাহিনী দক্ষতার সঙ্গেই সেই বিমানগুলো ভূপাতিত করেছে। সেটা ভিন্ন আলোচনা সেই বিমানের বিষয়ে, কিন্তু মূল আলোচনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন আগ্রহী এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে, তারা কেন এই মুহূর্তে এমন পদক্ষেপ নিল। এবং ডোনাল্ড ট্রাম্প যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বক্তব্যটা দিয়েছেন, সেখানে কিন্তু স্পষ্ট তিনি উল্লেখ করেছেন রাতভর আলোচনার পর একটা সফল হয়েছেন তিনি, অর্থাৎ তিনি রাতভর আলোচনা করতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রশাসন একটা দুশ্চিন্তার মধ্যেই ছিলেন, যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তাহলে কিন্তু এই যুদ্ধের ব্যাপ্তি অনেকটা ছড়িয়ে পড়বে। কেন ছড়িয়ে পড়বে? একটা সময় পাকিস্তানিরা ছিলেন সেই মার্কিনীদের পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি তাদের সম্পর্ক ছিল এবং তাদের কাছ থেকে মূলত অস্ত্র, গোলা বারুদ সহ অত্যাধুনিক সব যন্ত্রপাতি কিন্তু পাকিস্তানিরা। ফলে পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সখ্যতা ছিল। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই আফগান যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিনীদের সঙ্গে পাকিস্তানের একটা দূরত্ব তৈরি হয় প্রশাসনিক ভাবে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এবং এই দূরত্বের সুযোগ নিয়ে ভারতের সঙ্গে কিন্তু, যেহেতু মার্কিনীরা এই অঞ্চলে তাদের আধিপত্য, তাদের কর্তৃত্ব বজায় রাখতে চায়, সেক্ষেত্রে তারা ভারতকে বেছে নিয়েছে এবং সে সময় মার্কিনীরা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখে এবং ভারত তখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, তারা মননাস্ত্র তারা কিনে এবং তাদের সঙ্গে, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা বিগত দিন আমরা দেখছিলাম। এবং উভয় দেশের যে সম্পর্কের ব্যারোমিটার, সেটা আস্তে আস্তে বাড়তে ছিল। দুই দেশেরই রাষ্ট্রপ্রধান পর্যায়ে অনেকগুলো সফর হয়েছে এবং অনেকগুলো সমঝোতা চুক্তি হয়েছে এবং প্রতিরক্ষা বিষয়েও কিন্তু দুটো দেশ একে অপরকে সহায়ক হিসেবে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এই যে অবস্থা, এই অবস্থায় পাকিস্তানিরা কিন্তু বসে নেই, তারা চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে এবং চীন যেহেতু এই অঞ্চলে একটা উদীয়মান পরাশক্তি, সেহেতু চীনের কাছ থেকে পাকিস্তান সরকার বিভিন্ন সময়ে
অত্যাধুনিক অস্ত্র, চীনের তৈরি অস্ত্র তারা কিনেছে এবং রাশিয়া থেকেও কম দামে তারা বিভিন্ন অস্ত্র এবং বিভিন্ন বিমান তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই যে পাকিস্তানের যে একটু ভিন্ন দিকে যাওয়া, ভিন্ন বলয়ে যাওয়া, এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। অর্থাৎ পাকিস্তান যখন চীনমুখী হয়েছে এবং এই চীন এবং পাকিস্তান যখন এক হয়েছে, তখন এই সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া। ফলে রাশিয়া, চীন, পাকিস্তান এই যে শক্তিধর দেশগুলো এক হওয়া, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই অর্থনৈতিকভাবে খুবই মন্দা অবস্থায় রয়েছে, ডলারের দাম আস্তে আস্তে পড়তির দিকে, সেখানকার নিজস্ব অর্থনীতি অনেকটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। দীর্ঘদিন যুদ্ধ পরিচালনা করার কারণে এই যে মার্কিন প্রশাসন তারা প্রশ্নের মুখে রয়েছে। সাধারণ মানুষ যারা মার্কিনে রয়েছে তারাও যুদ্ধ চায় না, তারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। যুদ্ধে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, এটি সাধারণ মানুষ তাদের ট্যাক্সের টাকা থেকে দিতে চাচ্ছে না। ফলে এই মুহূর্তে নতুন করে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের মিত্র ভারতকে সহায়তা করতে যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই বিপদে পড়ে যাবে অর্থনৈতিক দিক থেকে। এই বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কর্তৃত্ব বলি আর আধিপত্য বলি, এটা বজায় রাখার জন্য তারা এই যুদ্ধটি এই মুহূর্তে চাচ্ছে না। ফলে তারা যেভাবেই হোক পাকিস্তানকে এবং ভারতকে, ভারত তো তাদের বশংবদ, ফলে ভারতকে বলছে আর ভারত রাজি হয়ে গেছে, ভিন্ন কৌশলে তারা একটা সোর্সের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে তারা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছে এবং সেই সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে পাকিস্তানদের বাইরে যাওয়ার সুযোগও নেই অনেকটা। তো ফলে উভয় দেশের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলাপ করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছে স্থলপথে, জলপথে এবং আকাশপথে এই যুদ্ধটি বিরতিতে যাবে এবং নিরপেক্ষ একটু ভেন্যুতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের লোকজন এবং ভারতের পররাষ্ট্র দপ্তরের লোকজন আলোচনায় বসবে, যাতে এই যুদ্ধটি পুরোপুরিভাবে এই মুহূর্তে বন্ধ করা যায়। 2019 সালে যখন ভারত পাকিস্তানের মধ্যে এমন একটি যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু পরমাণুর বিষয়টি সামনে আসে এবং তখন কিন্তু মার্কিন প্রশাসনেই তাদের সক্রিয় উদ্যোগে সেই যুদ্ধ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। এখন আবার 6 বছর পরে এসেই আবারও সেই মার্কিন প্রশাসন তারা উদ্যোগ নিয়েছে এবং সফলভাবে তারা যুদ্ধটা বন্ধ করতে পেরেছে। পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত যেভাবে রিয়াকশন দেখিয়েছে, যদিও পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান, কিন্তু ভারত এটা মানতে নারাজ। তারা শুরু থেকে বলে আসছিল এই সন্ত্রাসবাদ, এই জঙ্গিদেরকে আসলে পেছন থেকে সাহায্য, সহযোগিতা, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করছে পাকিস্তান সেনাবাহিনী। এই বিষয়টি, এই অভিযোগটি এনেই কিন্তু ভারত পাকিস্তানের উপর হামলা করেছে। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কিংবা পাকিস্তান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে পাকিস্তানও কিন্তু যুদ্ধের বিরুদ্ধে, পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু ওই যে বললাম অবিশ্বাসের যে বিষয়টি, ভারত কেন পাকিস্তানকে বিশ্বাস করবে, পাকিস্তানই বা কেন ভারতকে বিশ্বাস করবে? ফলে অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু যুদ্ধের সূত্রপাত হয়। এখনো যে পরিপূর্ণ বিশ্বাস তৈরি হয়েছে, আস্থা অর্জিত হয়েছে তা কিন্তু নয়। আস্থার সংকট কিন্তু দেখা দিয়েছে। নানা চাপের কারণে হয়তো তারা এই মুহূর্তে যুদ্ধ বিরতিতে গেছে, কিন্তু এর ভবিষ্যৎ কি হবে সেটি কিন্তু এখনই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। 4 দিনের যুদ্ধ হলো, 4 দিনের যুদ্ধ হলো। এই যুদ্ধের কি কি ক্ষতি হয়েছে সেটি উভয় দেশ নিশ্চয়ই আলোচনার পর তারা বলবে। কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নটি, সেটা হচ্ছে দুই দেশের যে পররাষ্ট্র নীতি এবং তাদের যে ইগোর যে বিষয়টা, এ কারণে সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু যুদ্ধ চায় না, তারা কিন্তু কোনো ধরনের সংঘাত সংঘর্ষ চায় না, তারা জঙ্গিবাদ চায় না, তারা কোনো মৌলবাদ চায় না, তারা হিন্দু মৌলবাদ বলেন আর অন্য যে কোনো মৌলবাদী বলেন, কোনো ধরনের কোনো মৌলবাদের উত্থান হোক সেটা কিন্তু সাধারণ মানুষ চায় না। সাধারণ মানুষ চায় সুখী এবং শান্তিতে তারা বসবাস করার জন্য। কিন্তু ওই যে বললাম পরমাণু শক্তিধর দুই দেশ, ওই দুই দেশের ইগোর যে সমস্যা, আমি অনেক শক্তিশালী, ভারত মনে করে তারা খুব শক্তিশালী, তাদের অস্ত্র ভান্ডার অনেক বেশি, লোকবল বেশি, তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা বেশি। পাকিস্তানও মনে করে যে আমরা সংখ্যায় কম হলেও আমাদের জোশ, আমাদের শক্তি, তাকত আমাদের অনেক রয়েছে। ফলে তারাও কিন্তু যেটা যুদ্ধ যুদ্ধ সবসময় একটা অবস্থায় থাকে। কিন্তু এই মুহূর্তে বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং সেই ফিলিস্তিনের গাজায়
অসহায় মুসলমানদের উপর নির্মম হামলা নির্যাতনের ফলে সারা বিশ্বে যেটা অবস্থা, অর্থনৈতিক যে মন্দা অবস্থা রয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধ এই মুহূর্তে পরিপূর্ণভাবে বন্ধ না হলে সেই অবস্থা কিন্তু আরো বেশি প্রকট আকার ধারণ করবে এবং যার সরাসরি প্রভাব কিন্তু বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোর উপর পড়বে। সুতরাং বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা নিশ্চয়ই আশা করি বিশ্বের সব জায়গায় সব যুদ্ধ পরিস্থিতি বন্ধ হোক, এই বিশ্বটা হোক সাধারণ মানুষের, রক্তের আর হোলি খেলা না হোক, কোনো যুদ্ধবাজ দাঙ্গাবাজ কোনো নেতৃত্ব বিশ্বের কোথাও প্রতিষ্ঠিত না থাকুক, শুধুমাত্র অস্ত্র বেচার জন্য, বোমা বেচার জন্য মানবতা মানবিকতাকে পায়ে ঠেলে দেওয়া নিশ্চয়ই কেউ কামনা করতে পারে না। মানবতার জয় হোক এই প্রত্যাশা করে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।